এতটুকু যদি ইউজ করি 4 আঙ্গুলের দিকে 6 আঙ্গুলের দিকে আসলে তোর পেস সুইং আরো বেড়ে যাবে। শৈশবের কোচ যেন সব সমস্যার সমাধান। কিংবদন্তি ক্রিকেটাররা ক্যারিয়ারের খারাপ সময়ে শরণাপন্ন হন প্রথম গুরুর। ব্যত্যয় হয়নি টাইগার পেসার নাহিদ রানার ক্ষেত্রেও। শ্রীলঙ্কায় 2 টেস্ট খেলে ঝুলিতে উইকেট মাত্র একটি, ছিলেন বেশ খরুচে। বোলিংটা হচ্ছে না প্রত্যাশানুযায়ী। পেস ইউনিটে প্রতিযোগিতায় টিকে থাকতে পারফরমেন্সই একমাত্র ভরসা। সেটা অনুধাবন করেই বিসিবি ছুটি দিলেও নিজেকে শানিত করার কাজে গুরু আলমগীর কবিরের সঙ্গে নাহিদ রানা 4 দিন কাজ করেছেন বোলিংয়ের খুঁটিনাটি নিয়ে। টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে ওখানে বোলিং দেখছি, ভালো লাগছে। কিছু জায়গা আমার কাছে মনে হচ্ছে জায়গাটা ইমপ্রুভ করলে হয়তো আরও বেশি ভালো কিছু করে বাংলাদেশ বা তার জন্য লাভবান হবে। এই জন্য তার এই উদ্দেশ্যে তাকে ডাকা বা কথা বলা, ও জায়গায় ভালো করার যে পসিবিলিটি ছিল আরও ভালো হতে পারতো, কেন হয়নি হয়তো বা কিছু ব্যাপার থাকে। অনেক সময় হয়তো ক্রিকেটেও বিষয় থাকে, অনেক সময় হয়তো বা মেন্টালিও কিছু বিষয় থাকে। ইনসুইং আউটসুইং যেহেতু দুটাই করে, আউটসুইংটা যেহেতু আর মূল মানে স্ট্রং জন, সেহেতু ইনসুইংয়ে কাজ করতেছিলাম যে সে সময় পেস খুব একটা ভালো ছিল না, ইনসুইংয়ে কন্ট্রোলটা ছিল না। ওটা নিয়েই কাজ করা। এই 3-4 দিনে যে কাজটা করছি, কিছু ডিল করছি, ওর সাথে আবার স্পট বোলিং করছি। আই এম হ্যাপি অ্যাকচুয়ালি। আমার বিশ্বাস যে যদি নেক্সট যে সিরিজগুলো থাকবে যদি অ্যাপ্লাই করে ভালো কিছু করবে ইনশাল্লাহ। গতির ঝড় তুলে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতে আলো ছড়ালেও সময়ের সঙ্গে দুর্বলতাও প্রকাশ পেয়েছে। দেশের উইকেটে শর্ট অফ লেন্থে বল করে সাফল্য পেয়েছেন নাহিদ, তবে আন্তর্জাতিক অঙ্গনে ভেরিয়েশনটা গুরুত্বপূর্ণ জানিয়ে কোচের সঙ্গে কাজ করেছেন এই গতি তারকা। সে রিয়েলাইজ করছে যে ঘরোয়া ক্রিকেটে যখন খেলে একরকম উইকেট থাকে, এটা আপনারা ভালোভাবে জানেন বা আমরা দেখছি। আর ইন্টারন্যাশনালে যখন খেলে তখন উইকেটটা একটা ডিফারেন্স থাকে। ডিফারেন্স বলতে আমাদের ঘরোয়া শর্ট অফ লেন্থে বোলিং করলে ওটা কিন্তু আমাদের মানে খুব ভালো জায়গা বললে চলে, কিন্তু টপ লেভেলে যখন যায়, ন্যাশনাল টিমে যখন যায়, তখন উইকেট খুব ট্রু থাকে একদম, যে সব জায়গায় কিন্তু ভিন্ন থাকে। জাস্ট ওই জায়গায় কথা বলা বা কাজ করা, যে ইন্টারন্যাশনালি জায়গায় এই জায়গাটা কখনো ছাড়বো না, যে আমরা একদম হার্ড লেন ছাড়া যেন বোলিং না করি, কারণ হ্যাবিট একটা থেকে যায়। কিন্তু স্কিল ট্রেনিং, মানসিক সমস্যার সমাধান সহ সবকিছু নিয়েই আলোচনা হয়েছে প্রথম গুরুর সঙ্গে। লম্বা সময় পর এভাবে তাকে পেয়ে যেন শৈশবে ফিরে গেলেন নাহিদ রানাও। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারণ আমি যখন ছোটোতে প্র্যাকটিস করতাম তখন হচ্ছে এরকম একাডেমিতে করতাম কিংবা এরকম সিচুয়েশনে করতাম, তো ওই শুরুর প্র্যাকটিসটা এখন ওই ফিলটা পাইতেছি। স্কিলের পাশাপাশি ফিটনেস নিয়েও সচেতন নাহিদ। এই এক্সপ্রেস বোলার বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দিবেন বলেও প্রত্যাশা আলমগীর কবিরের। ও যে হার্ডওয়ার্ক করছে, আমার বিশ্বাস যে মানে ধারাবাহিকতা ভালো থাকবে এবং ভালো খেলতে থাকবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।